আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর ইসলাম শিক্ষা বিষয়ের আরও একটি নমুনা প্রশ্ন। পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য এই প্রশ্নটিও প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের উপকারে আসবে। 1 নং প্রশ্ন উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 10টি থাকবে, 10টির জন্য 10 নাম্বার। 1. আখলাক শব্দের অর্থ কী? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে খ চরিত্র। 2. ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়? সঠিক উত্তর হবে ক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3. হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন স্বভাবের ছিলেন? সঠিক উত্তর হবে ঘ সহানুভূতিশীল। 4. আখলাক কত প্রকার? সঠিক উত্তর হবে 2 প্রকার। 5. সমাজের সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয় ক সহমর্মিতার মাধ্যমে। 6. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমত করেছিলেন? সঠিক উত্তর হবে ঘ 10 বছর। 7. কোনটি নৈতিক গুণ? সঠিক উত্তর হবে ক অসহায়কে সাহায্য করা। 8. কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে। 9. দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে বলা হয় দেশপ্রেম। 10. উদারতা মানুষের একটি মানবিক গুণ। উদারতা হচ্ছে মানুষের একটি মানবিক গুণ। তারপর 2 নং প্রশ্ন উত্তরে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, 5টির জন্য 5 নাম্বার। এখানে দেওয়া আছে ক দেশপ্রেম হলো দেশকে ভালোবাসা। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। খ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম শিশুদের প্রতি দেশ ছিলেন। শূন্যস্থানে হবে সহমর্মী। গ আমরা অন্যের বিপদে তাকে দেশ যোগাবো। আমরা অন্যের বিপদে তাকে সাহস যোগাবো। ঘ আখলাকে দেশ ক্ষতিকর। আখলাকে জামিমা ক্ষতিকর। ও আমরা ক্ষুধার্তকে দেশ দিব। আমরা ক্ষুধার্তকে খাবার দিব। শূন্যস্থানে হবে আমরা ক্ষুধার্তদেরকে খাবার দিব। 3 নং প্রশ্ন উত্তরে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে শুদ্ধ হলে শুদ্ধ, অশুদ্ধ হলে অশুদ্ধ উত্তরপত্রে লেখো। 5টি থাকবে, 5টির জন্য 5 নাম্বার। এখানে দেওয়া আছে ক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় মানুষের সাহায্য করতেন। এটি শুদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। এটিও শুদ্ধ। আখলাকে জামিমা হলো নৈতিক ও মানবিক গুণ। এটি অশুদ্ধ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক বেশি ভাতা নিতেন। এটি অশুদ্ধ। ইসলাম হলো শান্তি ও সাম্যের ধর্ম। এটিও শুদ্ধ। 4 নং প্রশ্নের উত্তরে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশে আছে সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি, এটার সাথে মিল হবে 5 নাম্বার মেনে চলতে হয়। সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হয়। খ সহমর্মিতার উদ্দেশ্য হলো মানুষের দুঃখ কষ্টে দরদি হওয়া। আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র। ঘ মেহমানদের সাথে সুন্দর ব্যবহার করব। ও পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব। পড়ালেখা করা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। তারপর 5 নং প্রশ্ন উত্তরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। ক দেশপ্রেম বলতে কি বোঝায়? খ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? গ আমরা কোথায় বসবাস করি? ঘ আখলাকে হামিদা কি? ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গুণের অধিকারী ছিলেন? ছ নৈতিক ও মানবিক গুণাবলী কি? ছ সহপাঠী বিপদে পড়লে আমরা কি করব? তারপর হচ্ছে 6 নং প্রশ্ন উত্তরে আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেশপ্রেম সম্পর্কে লেখো। খ আখলাক শব্দের অর্থ কী? আখলাক কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। গ উদারতা কি? আমরা দৈনন্দিন জীবনে উদারতার কি কি গুণ অনুসরণ করব তা 5টি বাক্যে লেখো। ঘ কিভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ অনুসরণ করবে তা বর্ণনা করো। ও আমরা কেন আমাদের দেশকে ভালোবাসবো তা 5টি বাক্যে লেখো।
চ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদারতা সম্পর্কে বর্ণনা দাও। তারপর হচ্ছে স সহমর্মিতা কাকে বলে? পরস্পরের প্রতি সহমর্মী হয়ে তুমি যে কাজগুলো করবে তা লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার নমুনা প্রশ্নটি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের প্রতি শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।